হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর। প্রিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি একটা হোমমেড পিৎজা রেসিপি, যে পিৎজাটা আমরা ইস্ট ছাড়া গ্যাস ওভেনে করে দেখাবো। এই লকডাউনের জন্য আমাদের বাইরে থেকে খাবার এনে খাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে, আর বাচ্চারা খুবই এইসব খাবার খেতে ভালোবাসে। তাই হোমমেড হেলদি প্রসেসে যদি এই পিৎজাটা বানানো যায় তাহলে খুবই ভালো হয়। চলুন আজকে কিছু কম উপকরণ দিয়ে সহজেই আমি এই পিৎজা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে পিৎজা বানাতে আমাদের কি কি উপকরণ লাগে দেখে নিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি ময়দা, লাগছে বাটার, লাগছে বেকিং পাউডার, এখানে আমি কিউব করে কেটে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, লাগছে টমেটো সস, এখানে আমি আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি, দুটো চিজের স্লাইস নিয়েছি, আর লাগছে নুন। তাহলে চলুন প্রথমে আমরা একটা ডো বানিয়ে নিই। ময়দাটা নিয়ে নিয়েছি, নিয়ে নিচ্ছি 2 চামচ বাটার। আমি এখানে দুটো পিৎজা বানাবো, দুটো পিৎজা পরিমাণে আমরা ময়দা নিয়েছি, আপনারা পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু, দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এখানে বাটারে কিন্তু নুন আছে, তাই নুনটা আপনারা স্বাদ মতো বুঝে দেবেন। এবার মিশ্রণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চটকে মেখে নেব। যদি অল্প একটু জল লাগে, অল্প একটু জল অ্যাড করে লুচি বা পরোটার মতো আমরা একটা ডো বানিয়ে নেব। দেখুন ডোটা আমাদের বানানো হয়ে গেছে। যেহেতু আমরা এটা ইনস্ট্যান্ট পিৎজা বানাচ্ছি, তাই আমরা এটাকে রাখবো না। নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান। ফ্রাই প্যানের মধ্যে আমি 1 চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা ময়দার ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ফ্রাই প্যানের উপরে আমি এবারে পিৎজা বেসটা করে নিচ্ছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এরম ভাবে আমি ডোটার মধ্যে ফুটো করে দেব, যাতে টমেটো সসটা, নুন বা আদার্স যে মশলাগুলো সেগুলো পিৎজার মধ্যে ঢুকতে পারে। দিয়ে দিচ্ছি টমেটো সস। পিৎজা সস বাড়িতে অ্যাভেলেবেল সবার থাকে না, তাই এরম ভাবেও একবার ট্রাই করে দেখতে পারেন। খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে পিৎজার উপরে সাজিয়ে দেব। আমি এখানে অল্প একটু গোলমরিচ দিয়েছি, যেহেতু আমার বাচ্চারা একটু ঝাল পছন্দ করে। আপনারা কিন্তু এই গোলমরিচটাকে স্কিপ করতে পারেন। এবার চিজের স্লাইসগুলো হাত দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়ে উপর থেকে সাজিয়ে দেব। আপনারা চাইলে চিজের স্লাইস না নিয়ে এমনি চিজ নিয়ে একটা স্ক্র্যাপারের সাহায্যে গ্রেট করেও ছড়িয়ে দিতে পারেন। এবার প্রথমে আমরা ননস্টিকের তাওয়াটাকে গ্যাসে বসিয়ে দিয়েছি। 5 মিনিটের মতো আমরা প্রিহিট করে নিয়ে গ্যাসটা পুরো একদম লো ফ্লেমে করে দেবো। লো ফ্লেমে করে দিয়ে আমাদের 15 থেকে 20 মিনিট মতো ওয়েট করতে হবে। দেখুন 15 থেকে 20 মিনিট হয়ে যাওয়ার পর আমাদের চিজগুলো কত সুন্দর গলে গেছে, আর পিৎজাও আমাদের রেডি হয়ে গেছে একদম। এবার আমরা পিৎজাটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তলাটাও দেখুন একদম কিন্তু পারফেক্ট হয়েছে, একটুও পুড়ে যায়নি। তাহলে পিৎজাটা এখন আমরা কেটে ফেলি। পিৎজাটা আমাদের কাট করা হয়ে গেছে। দেখলেন তো, বাড়িতে থাকা কিছু কম উপকরণ দিয়েই কিন্তু একটা সুস্বাদু স্বাস্থ্যকর পিৎজা বানিয়ে নেওয়া যায়। বাচ্চারা কিন্তু এই রেসিপিটা পেলে ওরা খুব খুশি হবে। খুব টেস্টি হয়েছে পিৎজাটা। আপনারা কিন্তু এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো।